গত সপ্তাহে আমরা দেখেছি কিভাবে আর্য ও অপর্ণার কোম্পানিকে বাঁচাতে গিয়ে এগিয়ে এসেছিল রোহিণী। কিন্তু অপুর মনে তখনও একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাদের লিগ্যাল অ্যাডভাইজার সত্যেনকে খুঁজতে সে পৌঁছে যায় তার বাড়িতে, কিন্তু অপুর চোখের সামনে সত্যেনের সঙ্গে ঘটে যায় ভয়াবহ ঘটনা। এক মুহূর্ত দেরি না করে অপু তাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে রোহিণীর প্রতি অপুর আর বিন্দুমাত্র ভরসা নেই, তাই সে চায় না রোহিণী তাদের কেসটা লড়ুক। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে তাদের সামনে আর কোনো পথ খোলা থাকে না। শেষ পর্যন্ত রোহিণী কেসটি লড়ে এবং তাদের জিতিয়েও দেয়। তবুও অপুর সন্দেহ কাটে না। এত সহজে কিভাবে তারা জিতে গেল, এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না সে। এমনকি কিঙ্করের উপর থেকেও ধীরে ধীরে বিশ্বাস হারাতে শুরু করে অপু। একা দায়িত্ব নিয়ে কোম্পানিকে বাঁচানোর পর যখন অপু বাড়ি ফেরে, তখন রাজলক্ষ্মী তাকে বরণ করে। বহুদিন ধরেই অপুর মধ্যে সে রাজনন্দিনীর ছায়া দেখতে পায়, তাই আশীর্বাদ করে বলে আগের জন্মে যা যা সে পায়নি সব কিছু যেন এই জন্মে সে পায়। কিন্তু অপুর মন তখনও যেন অস্থির। রোহিণীকে ঘিরে অসংখ্য প্রশ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে ঠিক করে যেভাবেই হোক রোহিণীর আসল পরিচয় সে বের করবেই। অপু সরাসরি রোহিণীকে জানিয়ে দেয় যে সে বুঝতে পারছে রোহিণী কিছু একটা লুকোচ্ছে, আর সেই সত্যি একদিন সে সামনে আনবেই। এই কথা রোহিণী গিয়ে জানায় কিঙ্করকে, কিন্তু কিঙ্কর স্পষ্ট জানিয়ে দেয় রোহিণীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না সে। এরপর অপু পৌঁছে যায় রোহিণীর কলেজে। একজন রিপোর্টারের ছদ্মবেশে সে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে, কিন্তু রোহিণীর বিষয়ে প্রশ্ন করতেই প্রিন্সিপাল জানিয়ে দেন রোহিণী নামের কেউ কোনো দিন সেই কলেজে পড়েনি। এতে অপুর সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। অফিসে ডেকে পাঠানো হয় রোহিণীকে। অপু একের পর এক প্রশ্ন করতে থাকে তাকে, কিন্তু রোহিণী সব কিছু শুনেও চুপ থাকে, যেন অপুর অভিযোগগুলো এক প্রকার মেনেই নিচ্ছে সে। এদিকে কেসের খবর পেয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় আর্য। রোহিণী বারবার চুপ করে থাকায় রাগে ফেটে পড়ে অপর্ণা। আর্যর ঘরে রাখা একটি রিভলভার বের করে সে তাক করে রোহিণীর দিকে। অবশেষে মুখ খোলে রোহিণী। সে জানায় এখানে আসার একটাই উদ্দেশ্য তার, রাজনন্দিনীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। অপুকে সে বলে রাজনন্দিনীর সঙ্গে তার রক্তের সম্পর্ক রয়েছে, আর যদি অপু সত্যিই সত্য জানতে চায় তবে তাকে নিজেকেই খুঁজে বের করতে হবে রোহিণী আসলে কে। ঠিক সেই সময় অফিসে ফিরে আসে আর্য। তাকে দেখেই রোহিণী অপুকে সাবধান করে দেয় আর্যকে যেন সে কিচ্ছু না জানায়, না হলে বিপদ তারই হবে। এই সব ঘটনার মধ্যে অপুর কাছে সব কিছু যেন আরও জটিল হয়ে ওঠে। সে বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না। এরই মধ্যে অফিসে খবর আসে সত্যেন আর বেঁচে নেই। এই খবর শুনে ভেঙে পড়ে অপু। কোনো দিশা না পেয়ে সে মন্দিরে গিয়ে প্রার্থনা করে, আর সেখানেই পৌঁছে যায় আর্য ও তার বাবা। আর্য তাকে আশ্বাস দেয় তার মনে যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর সে দেবে। কিন্তু সেই সময় থেকেই অদ্ভুত সব দৃশ্য দেখতে শুরু করে অপু। সে দেখতে পায় অর্ক, রাজনন্দিনী ও রোহিণীর ছোটবেলার কিছু মুহূর্ত। সব কিছু যেন আরও রহস্যময় হয়ে ওঠে। প্রতি বছরের মতো এই বছরও হোলির দিনে সিংহরায় পরিবার যায় রাধা গোবিন্দর মন্দিরে পুজো দিতে, কিন্তু সেখানে পৌঁছাতেই অপুর ভিতরে যেন আবার ভর করে রাজনন্দিনী। সত্যিটা জানার জন্য সে আরও ব্যাকুল হয়ে ওঠে। তাহলে কি এবার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে অপু? আর রোহিণীর আসল পরিচয় বা কি? সেই রহস্য জানতেই চোখ রাখুন আগামী পর্বে।